তো এর আগে আমি এই অধ্যায়গুলো ক্লাসে করাইছি। তো এখন আমি আসলে চাচ্ছি যে আগের যে দুটো অধ্যায় আছে এগুলো যে আলোচনা হয়েছে আলোচনার মধ্যে তোমরা ম্যাথগুলো করবা। যদি কোনো প্রবলেম মনে হয় তাহলে আমার সাথে কন্টাক্ট করবা। ম্যাথ প্লাস হচ্ছে অতি সংযুক্ত সংযুক্ত, অর্থাৎ আমি যা করাইছি তুমি তাই করবা। তোমরা এর বাইরে কোনো পড়ার দরকার নাই, কোনো পড়ার দরকার নাই, কোনো ম্যাথ স্যার এর বাইরে কোনো কিছুই করতে হবে না। বলো আমাদের কয়টা অধ্যায় স্যার করাবেন স্যার টোটাল? স্যার আমরা যতটুকু আগাইতে পারি আমি তোমাদের উপরে ডিপেন্ড করতেছে। আমি আমি সংক্ষেপে করে খুব অল্প অল্প করে প্রশ্ন নিয়ে আমি চাচ্ছি যে বইয়ের 80% বই ঠাকাই দিব। কারণ প্রশ্নটা তোমরা যদি আমরা সংক্ষিপ্ত করে যদি আমরা অর্ধেক বই শেষ করতে পারি, ধরো যে 12টা অধ্যায় আছে 6টা অধ্যায় শেষ করতে পারি, তারপরেও কিন্তু আমরা হচ্ছে যে পরীক্ষা ভালো রেজাল্ট করব। জি স্যার। 6টা অধ্যায় কিন্তু আমরা শেষ করতে পারি, কিন্তু যদি 6টা অধ্যায় আমরা করি আমাদের 6টা অধ্যায় ভালো করে করতে হবে। যদি আমরা 6টা অধ্যায় করি সেই 6টা অধ্যায় আমাদের ভালো করে করতে হবে। সুতরাং আমি এটা নিয়ে টেনশন করতেছি না, কিন্তু আমার প্রশ্নটা হলো যেটাই তোমরা করো সেটা ভালো করে করতে হবে। এখন আমরা ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের যে দুটো অধ্যায় নিয়ে আলোচনা করছি, আশা করি তোমরা এই অধ্যায় দুটো ভালো করে বুঝছো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবা। এটা হচ্ছে ফার্স্ট কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, ওভারহেড লাইনের সাপোর্ট। ওভারহেড লাইনের সাপোর্ট এই অধ্যায়ে ওভারহেড লাইনে সাধারণত ট্রান্সমিশন লাইনে যে সাপোর্ট গুলো ব্যবহার করা হয়, অর্থাৎ বিদ্যুৎ পরিবহনের জন্য বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের জন্য যে সাপোর্ট গুলো ব্যবহার করে থাকি সেই সাপোর্ট গুলাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। তো ওভারহেড লাইনের প্রথম কথা হচ্ছে উপাদানগুলোর নাম লিখো। উপাদান প্রথম প্রশ্ন। আমরা প্রশ্ন ওয়াইজ যাওয়ার আগে তো আমরা বলতে চাই যে ওভারহেড লাইনে আমরা কিন্তু ওভারহেড লাইন বলতে আমরা কি বুঝি সেটা আগে বলতে চাই। সেটা হচ্ছে ওভারহেড লাইন বলতে কি 11 কেবির ঊর্ধ্বে, অর্থাৎ 440 ভোল্ট 230 ভোল্ট যেগুলো আমরা হচ্ছে যে গ্রাহকরা ব্যবহার করে থাকি তার ঊর্ধ্বে যে লাইনগুলো থাকে সেই লাইনগুলোকে বলা হয় আমরা ওভারহেড লাইন। অর্থাৎ যে লাইনগুলো দিয়ে আমরা বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করি সেটাই হচ্ছে আমাদের ওভারহেড লাইন। তো ওভারহেড লাইনের এখানে বলছে যে প্রথম প্রশ্ন বলছে ওভারহেড লাইনের উপাদানগুলোর নাম লেখো। উপাদান অর্থাৎ ওভারহেড লাইনের ওভারহেড লাইনের উপাদানগুলোর নাম অথবা ওভারহেড লাইনে কি কি ব্যবহার করা হয় এগুলোর নাম লেখো। একই কথা। যেভাবে প্রশ্নগুলো কিন্তু একভাবে আসবে না, প্রশ্নগুলো অনেকভাবে আসবে, কিন্তু তোমাদের জেনে রাখতে হবে যে আসলে এটা কি। ওভারহেড লাইনের উপাদানগুলো কি কি, যেমন ওভারহেড লাইনে বিভিন্ন জিনিস ব্যবহার করা, একটা সাপোর্ট ব্যবহার করা হয় লাইনটাকে রাখার জন্য, ক্রস আর্ম, ক্লাম, ইনসুলেটর, তারপরে আছে যে গাই, স্ট্রে ইনসুলেটর, ঠিক আছে, তারপর লাইটিং ইনস্ট্রুটার, এগুলো ব্যবহার করা হয় ওভারহেড লাইনে। কি কি ব্যবহার করা হয়? একটা সাপোর্ট ব্যবহার করা হয়, ক্রস আর্ম ও ক্লাম্প ব্যবহার করা হয়, ইনসুলেটর ব্যবহার করা হয়, গার্ড ব্যবহার করা হয়, আর্থ ব্যবহার করা হয়, ভাইব্রেশন ব্যবহার করা হয়, ড্যাম্পার ব্যবহার করা হয়, জ্যাম্পার ব্যবহার করা হয়। তো এগুলো হচ্ছে ওভারহেড লাইনের উপাদান। তাহলে ওভারহেড লাইনের উপাদানগুলো কি কি? যেমন সাপোর্ট, ক্রস আর্ম ও ক্লাম্প, ইনসুলেটর, আর্থ, গার্ড ওয়্যার, বার্ড ওয়্যার, ভাইব্রেশন ড্যাম্পার, জ্যাম্পার, এগুলো হচ্ছে ওভারহেড লাইনের উপাদান। স্যার এগুলো বইয়ে নাই স্যার আমাদের? এগুলো বই আছে, তবে এখানে একটু আলোচনার বিষয় আছে। জি স্যার। তাহলে আমরা এখানে কি বুঝলাম যে ওভারহেড লাইনে কি কি প্রয়োজন হয় ওভারহেড গার্ডের জন্য? লাইনে ওভারহেড লাইনে কি কি উপাদান থাকে বা ওভারহেড লাইনে কি কি দিয়ে গঠিত, তাই না? এটা আমরা জি দেখলাম। স্যার। তো ওভারহেড লাইনের যে এখন বলছে লাইনের সাপোর্ট বৈশিষ্ট্য কি, লাইনের যে সাপোর্ট গুলো আছে, শোনো বইয়ে তো সবকিছুই আছে, কিন্তু বইয়ের পড়া কি পড়ে তোমরা যদি বাসায় বসে থাকো তাহলে কি হবে? বইয়ের না পড়াগুলো তো স্যার। করতে হবে, তাই না?
জি স্যার। পড়াগুলো তো পড়তেই সমস্যা, এই কারণে তো আমাদের আলোচনার বিষয়গুলা। এখন বলছে যে লাইনের সাপোর্টের বৈশিষ্ট্যগুলো কি কি, সাপোর্টের কি কি বৈশিষ্ট্য থাকে, প্রশ্নগুলো অ্যাটলিস্ট তোমরা হচ্ছে যে আমাদের ক্লাস করলে প্রশ্ন, যেমন আমি একটা অধ্যায়ে তোমাদের 8টা প্রশ্ন সিলেক্ট করছি, অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন এই অধ্যায়ে আসবে না, এটা ওভারহেড লাইনের সাপোর্ট মানে তৃতীয় অধ্যায়। এই 8টা প্রশ্ন যদি তোমরা পড়ো তাহলে এখান থেকে কমন পাবো, একবারে শর্ট একটা সাজেশন করা আছে, ঠিক আছে। এখানে যে কটা তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্ন সম্পর্কে আমি একটু আলোচনা করে দিব, আর প্রশ্ন কটা তোমাদের তোমরা বলো যে শর্ট সাজেশন এর সাথে সাজেশনটা হয়ে যাবে, ঠিক আছে। স্যার 3 অধ্যায় এই 8টা কোশ্চেন দিবেন স্যার? হ্যাঁ, 3 অধ্যায়ে 8টা কোশ্চেনই যথেষ্ট, এর বাইরে একটাও পড়বা না। জি স্যার। এই জন্য আমি চাচ্ছি যে আমি আলোচনার পাশাপাশি একবারে শর্ট সাজেশনটাও দিয়ে দিচ্ছি, যাতে জি স্যার। তোমাদের জি জন্য স্যার। সুবিধা হয়। তাহলে ওভারহেড লাইনে উপাদান কি পেলাম, সাপোর্ট, ক্রস আর্ম ক্লাম, ইনসুলেটর, আর্থ, গার্ডওয়্যার, বার্ডওয়্যার, ভাইব্রেশন ড্যাম্পার এবং জ্যাম্পার, তোমরা এগুলো মুখস্থ করে নিও। তারপর লাইনের সাপোর্টের বৈশিষ্ট্যগুলো কি কি হতে হবে, লাইনের সাপোর্ট, লাইনগুলোকে আমরা যদি উপর দিয়ে নিয়ে যেতে চাই তাহলে সাপোর্ট দিতে হবে না, সেই সাপোর্টের বৈশিষ্ট্যগুলো কি রকম হবে, যান্ত্রিকভাবে শক্ত এবং মজবুত হওয়া মানে হতে হবে, তাই না, যান্ত্রিকভাবে শক্ত মজবুত হতে হবে। জি উচ্চ স্যার। মানের ডাইইলেকট্রিক স্ট্রেংথ, নিম্ন মানের টেম্পারেচার, তারপর হচ্ছে যে উচ্চ মানের খরচ কম হবে, ঠিক আছে, তারপরে জি স্যার। দীর্ঘস্থায়ী হবে, তাই তো, জি স্যার। ওজনে হালকা জি হবে, স্যার। জি স্যার। লাইনের যে জি স্যার। সাপোর্ট গুলা ওজনে হালকা হবে, দীর্ঘস্থায়ী হবে, তারপর হচ্ছে যে খরচ কম হবে, হ্যাঁ, এইগুলো হচ্ছে লাইনের সাপোর্টের বৈশিষ্ট্য। ও তারপর হচ্ছে যে যান্ত্রিকভাবে শক্ত এবং মজবুত হওয়া লাগবে, এগুলো হচ্ছে লাইনিং সাপোর্টের বৈশিষ্ট্য। তাহলে লাইন সাপোর্টের বৈশিষ্ট্যগুলো কি কি, 1 নম্বরে হচ্ছে যে যান্ত্রিকভাবে শক্ত এবং মজবুত হওয়া লাগবে, 2 নম্বরে হচ্ছে যে খরচ কম হওয়া লাগবে, 3 নম্বরে হচ্ছে কি যে দীর্ঘস্থায়ী হওয়া লাগবে, 4 নম্বরে কি ওজনে হালকা হতে হবে, তারপরে দেখতে সুন্দর দেখা লাগবে, রক্ষণাবেক্ষণ খরচ কম হবে, এগুলো হচ্ছে লাইন সাপোর্টের বৈশিষ্ট্য। তো লাইন সাপোর্টের বৈশিষ্ট্যগুলো আমরা কি কি পেলাম, যে 1 নম্বরে যান্ত্রিকভাবে শক্ত এবং মজবুত হওয়া লাগবে, 2 নম্বরে হচ্ছে খরচ কম হবে, 3 নম্বরে আছে দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী হওয়া হবে, লাগবে। জি 5 স্যার। নম্বরে হচ্ছে যে ওজনে হালকা হতে হবে, জি স্যার। এবং 6 নম্বরে কি যে দেখতে আকর্ষণীয় সুন্দর দেখাবে, জি স্যার। আর 7 নম্বরে হচ্ছে কি যে রক্ষণাবেক্ষণ খরচ কম হতে হবে, এগুলো লাইন কম হতে সাপোর্টের হবে। বৈশিষ্ট্য হওয়া লাগবে। জি স্যার। তারপরে লাইন সাপোর্ট কত প্রকার কি কি, লাইন সাপোর্ট কত প্রকার ও কি কি, সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, লাইন সাপোর্ট মূলত 3 প্রকার, একটা কংক্রিটের পোল, স্টিল পোল, কাঠের পোল। কাঠের পোল, কাঠের পোল। কংক্রিটের পোল, আর লেটিস্ট স্টিল লেটিস্ট টাওয়ার। স্টিল টাওয়ার। স্যার এটা কি স্যার, লেটিস্ট স্টিল টাওয়ার? স্টিলের পোল গুলাকে বলা হয় ও টাওয়ার, স্যার। টাওয়ার গুলো দিই না, টাওয়ার গুলো দেখো না, এই যে জি এখানে স্যার। জি দেখো, স্যার। লেটিস্ট স্টিল টাওয়ার বলতে এই টাওয়ারের কথা বলছে, এই যে এই টাওয়ার জি দেখছো, স্যার। জি স্যার। আচ্ছা জি স্যার। লেটিস্ট স্টিল টাওয়ার। তাহলে আমরা এখানে বুঝলাম কি যে লাইনের সাপোর্ট কত প্রকার ও কি কি, 3 প্রকার। সাপোর্ট 3 প্রকার, একটা আছে কাঠের পোল, কাঠের পোল, স্টিলের পোল, স্টিলের লেটিস্ট পোল, স্টিল লেটিস্ট টাওয়ার। স্টিল টাওয়ার। টাওয়ার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন। এখন যাই জি আমরা স্যার। 4 নম্বর প্রশ্নে, যে ভাইব্রেশন ড্যাম্পার কি, এটি কি কাজে ব্যবহার করা হয়, ভাইব্রেশন ড্যাম্পার। ভাইব্রেশন ড্যাম্পার কি, এটি কি কাজে, আমি তো আগে বললাম যে ওভারহেড লাইনের উপাদানগুলো কি কি, 1 নম্বর হচ্ছে যে সাপোর্ট, ক্রোসার্মো ক্লাম, ইনসুলেটর, আর্থ, গার্ড, ভাইব্রেশন ড্যাম্পার এবং জ্যাম্পার, এর শেষের নম্বরটা হচ্ছে ভাইব্রেশন ড্যাম্পার, তারপরেরটা হলো জ্যাম্পার, যাই হোক জি স্যার। জ্যাম্পারের আগেরটা হচ্ছে ভাইব্রেশন ড্যাম্পার। এই যে জি ভাইব্রেশন স্যার। ড্যাম্পার এখানে বলছে, তো এই বলছে যে ভাইব্রেশন ড্যাম্পারটা আসলে কি, আমরা তো শুধুমাত্র মুখস্থ করলে হবে না, হবে জিনিসটা জানতে না হবে না, স্যার। জি স্যার। জানার জন্যই কিন্তু আমাদের ক্লাসগুলো, কারণ কেউ আছে ভাইব্রেশন ড্যাম্পার চিনি না, তা তাকে চিনাই দিতে হবে না। জি স্যার, আমরা যাই তো হোক, চিনি না স্যার। হ্যাঁ, তাহলে ওভারহেড লাইনের উপাদানগুলো একজন আমাকে বলতে পারবা কি কি, হুমায়ুন কবির। স্যার আমি হবে আসলাম। আচ্ছা, পার্থ ঘোষ বলতে পারবে, পার্থ, ওভারহেড লাইনের উপাদানগুলো কি কি, স্যার সুইং।
সুইং, স্যার সাপোর্ট। 1 নম্বরে কি সাপোর্ট, সাপোর্ট, 2 নম্বরে কি ক্রস আর্ম, ক্রস আর্ম, আর্ম, ইনসুলেটর, ইনসুলেটর, আমার সাথে সাথে বলো ইনসুলেটর। ইনসুলেটর, হ্যাঁ, আর্থ, আর্থ মানে আর্থিং কে বোঝাইছে, আর্থ। জি স্যার, আর্থ, গার্ডওয়্যার, 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 হ্যাঁ, গার্ডওয়্যার, গার্ডওয়্যার। তারপর জি হচ্ছে স্যার। ভাইব্রেশন ড্যাম্পার, কি স্যার এটা? ভাইব্রেশন ড্যাম্পার, ভাইব্রেশন ড্যাম্পার। ড্যাম্পার, আর একটা কি হচ্ছে জ্যাম্পার, আর একটা কি জ্যাম্পার, জ্যাম্পার। আচ্ছা, আমরা এগুলোকে মুখস্থ না করলে তো এখানে আসিয়া বুঝবো না, আগে মুখস্থ করতে হবে। যেগুলো মুখস্থ জিনিস সেগুলো মুখস্থ করতে হবে, যেগুলো জানার জিনিস সেগুলো জানতে হবে। তো এখানে পার্টিসিপেন্টের মধ্যে আছে পার্থ, আছে পার্থ ঘোষ 2 বার আছে কেন জানি। আচ্ছা, তারপর হুমায়ুন কবির আছে, ইমরান আছে। আচ্ছা, আরো যারা যারা আছে সমস্যা নাই। এখন বিষয়টা হলো যে আমি যে প্রশ্নগুলা পড়াই দিছি এরপর এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন পড়বা না। এটাই আমার জি শর্ট স্যার, সাজেশন, এবং এটাই সাজেশন। পরে বলবো সাজেশন কই, সাজেশন কই, এগুলোই সাজেশন। জি স্যার, আচ্ছা, তাহলে লাইনের সাপোর্ট কত প্রকার, কি কি? 3 প্রকার। একটা হচ্ছে যে কাঠের পোল, স্টিলের পোল, লেটেস্ট স্টিল টাওয়ার। ভাইব্রেশন জি স্যার, ড্যাম্পার এখন আমরা আলোচনা করব, ভাইব্রেশন ড্যাম্পার। আচ্ছা, ভাইব্রেশন ড্যাম্পার হচ্ছে ড্যাম্পেলার আকৃতির, ঠিক আছে, ড্যাম্পেলার আকৃতির। এবং ভাইব্রেশন ড্যাম্পারের কাজ হচ্ছে যে পোলগুলো থেকে যে মানে উপরের যে তারগুলো আছে, টাওয়ারগুলোকে যাতে ভাইব্রেট করতে না পারে, যাতে কম্পন থেকে প্রশমিত করার জন্য, অর্থাৎ ভাইব্রেশন থেকে ভাইব্রেশন করতে যাতে না পারে, এই জন্য স্যার, মধ্যে। স্যার, হ্যাঁ, ভাইব্রেটটা করবে কেন স্যার তারের ভিতর স্যার? কারণ কি? কারণ কেন করবে, তার যখন তুমি একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে তার নিয়ে যাবা, তা এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা, তারটা তো ঝুলা জি থাকে। স্যার, ঝুলা থাকলে যখন বাতাস ওখানে ফোর্স করবে, যখন হচ্ছে বিভিন্ন কারণে যখন তো ভাইব্রেট করবে না, স্যার মাঝে মাঝে আওয়াজ করে। তারটাও দুলবে না। জি স্যার, জি যখন স্যার, তারটা দুলবে, তো আমরা এই জন্য তারকে আমরা কি করি, ভাইব্রেশন ড্যাম্পার দেই। ভাইব্রেশন ড্যাম্পারটা হচ্ছে যে তোমরা দেখো, চিত্র দেখো, জি স্যার। ভাইব্রেশন ড্যাম্পারের চিত্র মানে এটা হচ্ছে প্রোটেক্ট দিয়ে রাখি যেন এটা ভাইব্রেট প্রোটেক্ট না দিয়ে করে। রাখি। যত এই যে তারের মধ্যে দেখো, নিচের দিকে তারের মধ্যে যে ঝুলানো আছে দেখতেছো, জি স্যার, জি স্যার। এই যে এটা লাগানো আছে তারের মধ্যে, দেখো কিভাবে লাগানো এটা আছে। নাম হলো ভাইব্রেশন ড্যাম্পার। এটাকে বলা হয় ভাইব্রেশন ড্যাম্পার। এটা তাহলে কি জি কাজে স্যার, ব্যবহার করা হয়? তারগুলোকে ভাইব্রেট, ভাইব্রেশন থেকে রক্ষা করার জন্য তারের মধ্যে যে ঝুলানো হয় সেটাকে বলা হয়, যেটি ঝুলানো ভাইব্রেট হয় ড্যাম্পার, সেটাকে বলা হয় ভাইব্রেশন ড্যাম্পার। ড্যাম্পার। হ্যাঁ, এটা হচ্ছে ভাইব্রেশন ড্যাম্পারে আমি চিত্র দিয়েছি। আচ্ছা, তারপরে দেখো, তো এটি কি কাজে ব্যবহার করা হয়? মূলত কম্পনকে মানে তারের কম্পনকে প্রশমিত ভাইব্রেট করা থেকে রক্ষা করার জন্য। রক্ষা করার জন্য। এখন জি প্রশ্ন স্যার। হচ্ছে যে গার্ডওয়্যার, গার্ডওয়্যার কোথায় ব্যবহার করা হয়? গার্ডওয়্যার কোথায় ব্যবহার করা হয়? গার্ডওয়্যার ব্যবহার করা হয়, তারের উপরের অংশটা। দেখো, গার্ডওয়্যারটা ব্যাপারটা হচ্ছে যে যখন মানে একটা পাওয়ার লাইন বলতে কি, বিদ্যুতের লাইন, এই বিদ্যুতের জি স্যার, লাইনকে যখন টেলিফোন লাইনের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয়, বা টেলিফোন লাইনের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়, টেলিফোন লাইনের উপর দিয়ে যখন আমরা পাওয়ার লাইনকে নিয়ে যাব, তখন যাতে ওদের মধ্যে সংঘর্ষ না হয়, মানে যাতে ওদের মধ্যে কানেকশন না হয়, বা এই সংযোগ না হয়, এই জন্য আমরা পাওয়ার লাইনের নিচে যে গার্ডওয়্যার দিয়ে, পাওয়ার লাইনের নিচে আমরা গার্ডওয়্যার করে থাকি। অর্থাৎ পাওয়ার লাইনের তারের নিচের দিকে এবং উপরের দিকে আমরা গার্ডওয়্যার করে থাকি, গার্ডওয়্যার দিয়ে আটকা রাখি, যাতে নিচের যে টেলিফোনের লাইনটা আছে, টেলিফোন লাইনের সাথে সংযোগ না হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে গার্ডওয়্যারের কাজ কি? গার্ডওয়্যার কোথায় ব্যবহার করা হয়? যখন পাওয়ার লাইন টেলিফোন লাইনের উপর দিয়ে অতিক্রম করে, তখন টেলিফোন লাইনের সাথে যদি যদি মানে টেলিফোন লাইনের সাথে যাতে সংযোগ হইতে না পারে, এজন্য পাওয়ার লাইনের নিচে এবং উপরের দিকে যে গার্ডওয়্যার ব্যবহার করে থাকি। যে গার্ড ব্যবহার করা হয়ে থাকে তাকে গার্ডওয়্যার বলে। যে গার্ড ব্যবহার করা থাকে, এটা জি স্যার। গার্ড বলাটা, আচ্ছা, গার্ডের স্যার মতো, গার্ডের মতো, সেফটি স্যার, আর ওয়ার তো তার স্যার। হ্যাঁ হ্যাঁ, তো মানে উপরে নিচে
যেটা দিয়ে আটকানো থাকে সেটাকে আমরা বলি গার্ড ওয়্যার। গার্ড ওয়্যার, জি স্যার। এখন দেখো তোমরা এখানে এখানে চিত্রটা দেখতে পাচ্ছো, চিত্রটা দেখো, স্যার বুঝে যেতেছে না স্যার চিত্রটা, মনে চিত্রটা হচ্ছে স্যার বাস স্যার। চিত্রটা বোঝা যায় না? না স্যার ভালোভাবে বুঝে যায় না স্যার, মনে হচ্ছে যে চঙ্গাস না চঙ্গার মতন। তাই নাকি? জি স্যার। আমি তোমাদের জন্য তো সুন্দর একটা আয়োজন করছি, তোমরা দেখতে পাচ্ছ না, তাহলে হয় বলো? আচ্ছা দেখো, থামো। আচ্ছা এখন দেখা যাচ্ছে, দেখো তো। স্যার দেখা তো যাইতেছে বাট ভালো করে বুঝে যেতেছে না সিস্টেমটা কিভাবে কি করছে আর কি। অত কিছু বোঝার মতো নাই। ধরো এখানে কিরকম, এই যে এটা তার পাওয়ার কেবলটা হচ্ছে এটা, জি স্যার। পাওয়ার কেবলটা হচ্ছে এই যে এটা, এটা আমাদের পাওয়ার কেবল, এই যে এটা, এই যে এই লাইনটা জি যে স্যার। এটা আছে এটা হচ্ছে পাওয়ার কেবল, এটা হচ্ছে পাওয়ার কেবল। তো এই পাওয়ার কেবলের মধ্যে উপরে এবং নিচে গার্ডার দিয়ে মোড়া রাখছে, যাতে এই যে নিচে যে টেলিফোন লাইনটি আছে না, টেলিফোন জি লাইনের সাথে স্যার সংযোগ বুঝছি থাকে। স্যার, যে ফয়েল পেপারের মতন পেঁচায় রাখছে স্যার। হ্যাঁ এটা হচ্ছে গার্ডার। আচ্ছা দেখো জি স্যার। এখন গার্ড ওয়্যার হচ্ছে এটা। এখন তারপরে বলছে গাই ওয়্যার। গাই ওয়্যারের কাজ কি? গাই ওয়্যার কোনটা বলতে পারবা কেউ? না স্যার। গাই ওয়্যারটা হচ্ছে যখন টেলিফোন লাইনকে বা হচ্ছে যে পোলকে বা টাওয়ারকে, যখন পোল বা টাওয়ারকে আমরা এখানে দেখো পিন ইনসুলেটর, এটা ইনসুলেটরে গেল। আচ্ছা গাই ওয়্যারটা হচ্ছে এখানে দেয়া নাই। গাই ওয়্যারটা হচ্ছে যে যখন আমরা পোলকে টানা দেই, অর্থাৎ পোলটা তো স্ট্রং দাঁড়ায় থাকে, তো যেদিকে তারের ওর টান আছে সেদিকে ঝুলে পড়বে না। এটার জন্য আমরা একটা পোলকে কি করি, টানা দিই। ধরো যে এটা যদি একটা পোল হয়, তাহলে এই পোলের মধ্যে যে এদিকে যদি তার থাকে, এদিকে যদি তার থাকে, তাহলে পোলটা এইদিকে হালা যাওয়ার সম্ভাবনা থাকবে না, এইদিকে হালা যাওয়ার জি সম্ভাবনা থাকবে স্যার। না। এই জন্য জি স্যার। আমরা জি এই স্যার। পোলটাকে আমরা দেখা যাচ্ছে তার বিপরীত দিকে একটা টানা দিয়ে রাখি। জি স্যার, যে একটা তারের মতন স্যার হ্যাঁ মোটা। ফ্লোরের সাথে আমরা একে টানা দিয়ে রাখি। এই স্যার টানা স্যার। দেওয়াটার জন্য, হ্যাঁ এই টানা দেওয়ার জন্য যে পোলের এই মাথায় আংটা দিয়ে লাগিয়ে তারের মাথাটা নিয়ে গিয়ে মাটির মাটির নিচে, মাটির নিচে মাটির যে নিচে কাঁথা দেওয়া। ইয়ার সাথে মাটির নিচে লাগানো হয়। করে দেবে, হ্যাঁ হ্যাঁ মাটির নিচে গর্ত করে হ্যাঁ দেওয়া হয় ওখানে, দাগটা টানাইতে হয় স্যার। তার টানা হয়। এই তারটাকে আমরা বলি গাই ওয়্যার। গাই ওয়্যার। এই তারটাকে কি বলি, গাই ওয়্যার। গাই ওয়্যার। হ্যাঁ তারপরে হচ্ছে যে স্ট্রে বা গাই ওয়্যার, যেটাই বলি না কেন, স্ট্রে কেউ বলে কেউ গাই ওয়্যার বলে। আচ্ছা স্ট্রে বা গাই ওয়্যার, তাই এই গাই ওয়্যারের কাজ কি, যে তার পোল বা টাওয়ারকে টানা দেওয়ার জন্য যে তার ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে গাই ওয়্যার। তারপরে হচ্ছে ড্যাম্পার এবং জ্যাম্পারের মধ্যে পার্থক্যের কথা বলছি। জি স্যার। ড্যাম্পার ও জ্যাম্পার, ড্যাম্পারটার কাজ কি আমি এর আগে শিখলাম। যে ড্যাম্পারটা হচ্ছে যে তারের মধ্য দিয়ে যখন ভাইব্রেশন। পাওয়ার কেবল, ভাইব্রেশন। হ্যাঁ পাওয়ার কেবলের মধ্য দিয়ে যখন টেলিফোন লাইন অতিক্রম করে, অর্থাৎ টেলিফোন লাইনের উপর দিয়ে যখন পাওয়ার কেবলকে অতিক্রম করা হয়, তখন পাওয়ার কেবল এবং টেলিফোন লাইনের মধ্যে যাতে সংঘর্ষ না লাগে এই জন্য যে ইয়া ব্যবহার করা হয়, যে গার্ড সেফটি। ব্যবহার করা হয়, সেই গার্ডটা হচ্ছে ভাইব্রেশন ড্যাম্পার, তাই না? তাহলে ভাইব্রেশন ড্যাম্পার যদি সেটা হয়, তাহলে জ্যাম্পারটা কি? স্যার ভাইব্রেশন ড্যাম্পার তো স্যার এইটা না স্যার, আমি এখানে বলছি ওটা স্যার ড্যাম্পার। গার্ড ওয়্যারের কথা বলছেন, গার্ড ওয়্যারের কথা বলছেন, আর এখানে ড্যাম্পারের কথা বলছেন, ভাইব্রেশন ড্যাম্পার। আচ্ছা না না স্যার সরি, ভাইব্রেশন ড্যাম্পার হলো স্যার। আমার জি একটু স্যার। আলোচনা মিসিং হয়ে গেছে, সরি সরি সরি। জি মিসিং স্যার। জি বলতে স্যার। কিরকম, ভাইব্রেশন ড্যাম্পারটা কোনটা, যে যে তারটাকে কম্পন থেকে প্রশমিত করার জন্য, তাই না? তারের জি স্যার। জি স্যার। যখন ট্রান্সমিশন লাইনে এক পোল থেকে আরেক পোলে যাবে, অর্থাৎ তারের মধ্যে কম্পন এবং ভাইব্রেশন প্রশমিত করার জন্য যে ড্যাম্পেলার আকৃতির যে ডিভাইসটা ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় ভাইব্রেশন ড্যাম্পার। ড্যাম্পার। এবং জ্যাম্পারটা হচ্ছে কি, জ্যাম্পারটা হচ্ছে যখন দুইটি তারকে, ভাইব্রেশন ড্যাম্পারটা হচ্ছে যখন দুইটি তারকে জোড়া লাগানোর জন্য যে যে কানেক্ট করা হয়, সেই কানেক্টকে বলা হয় জ্যাম্পার।
অর্থাৎ জাম্পার হচ্ছে মানে একটা দুইটি তারকে কানেক্টর কানেক্ট করার জন্য যে জন্য ব্যবস্থা করা হয় তাকে জাম্পার ব্যবস্থা বলে। করা হয়, সেটা বলা হয় জাম্পার। অর্থাৎ দুটি জাম্পার। হ্যাঁ দুটি ওভারহেড লাইনে দুটি তারকে কানেকশন করার জন্য জাম্পার ব্যবহার করা থাকে। ওভারহেড লাইনে জি স্যার, দুটি তারকে কানেকশন করার জন্য জাম্পার ব্যবহার করা হয় থাকে। ব্যবহার করা হয়। তাহলে ড্যাম্পারের কাজ হচ্ছে ভাইব্রেশন কম্পন প্রশমিত করার জন্য, এবং জাম্পারের কাজ হচ্ছে তারে ঝুলন্ত মানে সরি দুটি তারকে কানেকশন করার জন্য, তাই স্যার 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 হ্যাঁ প্রশমিত অর্থ তো বুঝে স্যার যে কমানোর জন্য, তাই না স্যার? কমানোর জন্য, হ্যাঁ ভাইব্রেট। জি স্যার, জি স্যার। ভাইব্রেট প্রশমিত করার জন্য, কমানোর জন্য। হ্যাঁ এখন বলছে যে এইচ টাইপ পোল কোথায় ব্যবহার করা হয়, একটা প্রশ্ন আছে যে এইচ টাইপ পোল, এইচ জি স্যার, টাইপ টাইপ পোল। পোল এটা কোথায় ব্যবহার করা হয় থাকে? এইচ টাইপ পোল কোথায় ব্যবহার করা হয় কেউ বলতে পারবা? কে বলতে পারবে? স্যার এই যে স্যার এই যে জায়গাটার নাম কি স্যার, যে আমাদের যেখানে ট্রান্সফরমার থাকে না স্যার, হুম 130 120 এলাকা ভিত্তিক অর্থাৎ ডিস্ট্রিবিউশন। ট্রান্সফরমার, হ্যাঁ পোল টাইপ এইচ টাইপ পোল কোথায় ব্যবহার করা হয়? যেখানে ট্রান্সফরমারের লাগানোর দরকার আছে সেখানে, এবং হাই ভোল্টেজ 132 কেভি 32 কেভির হাই ভোল্টেজ লাইনে এইচ টাইপ পোল ব্যবহার করা থাকে, তাই না? স্যার সব জায়গায় তো স্যার 32 কেবি থাকে না স্যার। 132 কেভি 132 কেভি সাবস্টেশন গুলো আছে না, জি স্যার, সাবস্টেশনে গুলো 132 কেভি সাবস্টেশনে এইচ টাইপ পোল ব্যবহার করা থাকে। এবং আপনার আপনার হচ্ছে যে যেখানে হচ্ছে যে ট্রান্সফরমার বসানোর দরকার আছে, জি স্যার। যেখানে ট্রান্সফরমার বড় বড় ট্রান্সফরমার বসানোর দরকার আছে, সেখানে দুইটা পোল, এইচ টাইপ পোল তো মূলত হচ্ছে এটা না, এই দেখো এইচ টাইপ পোলটা স্যার আসলে দুইটা পোলের মাঝখানে ট্রান্সফরমারটা থাকে স্যার, দাঁড়াও, এটাকে। আমার কাছে আছে চিত্র আছে, দেখো তো জি এটা স্যার, এই যে স্যার, এই যে। এটা। তাহলে কি জি দাঁড়ালো স্যার, যে যখন কোনো ট্রান্সফরমারের সংযোগ করার জন্য ট্রান্সফরমারকে কি আটকানোর জন্য আমরা এইচ টাইপ পোল ব্যবহার করে থাকি, বড় বড় ট্রান্সফরমারকে আটকানোর জন্য এইচ টাইপ পোল ব্যবহার করে থাকি, এবং 132 কেভির 132 কেভির সাবস্টেশনে আমরা এইচ টাইপ পোল ব্যবহার করে থাকি। তাহলে এইচ টাইপ পোল কোথায় কোথায় ব্যবহার করে থাকি? একটা আছে ট্রান্সফরমার বসানোর জন্য, এবং 232 132 কেভির 132 কেবি। লাইনে সাবস্টেশনে ব্যবহার করে থাকি, ঠিক আছে? জি স্যার, 132 লাইনের সাবস্টেশন ব্যবহার করে থাকি। 132 কেভি লাইনের সাবস্টেশন গুলো আছে না, সাবস্টেশনে ব্যবহার করে থাকি। সাবস্টেশনে জি স্যার, ব্যবহার করে থাকি, ঠিক আছে? জি স্যার, জি স্যার। তাহলে আমাদের এখানে আমরা অ্যান্সার গুলো মোটামুটি পাইলাম। এখন বিষয় হচ্ছে যে এখানে কয়েকটা প্রশ্ন, 8টা প্রশ্ন দিয়েছি, তারপরে সবগুলোই সংক্ষিপ্ত প্রশ্ন, তাই না? তো জি স্যার, কিন্তু এইটুকু প্রশ্ন অল্প হোক আলোচনা, কিন্তু আলোচনাটুকু কিন্তু মুখস্থ করতে হবে। জি স্যার, ভালো গুরুত্বপূর্ণ করে করতে আলোচনা। হবে। তাহলে ওভারহেড লাইনের উপাদানগুলো কি কি? স্যার এক লেখছেন তোমরা একটা মিনিট ওয়েট করো, আমি আসতেছি। সাপার্ট আর্ম এক্স আর্থ, তারপর গার্ডওয়্যার, ব্রাইভেট, তারপর ড্যাম্পার, সাপোর্ট, হুম তারপর স্যার ড্যাম্পার, আর্থ, ভাইব্রেট, না কি লিখছেন স্যার, যে ভাইব্রেশন ড্যাম্পার, ঠিক আছে বলো ইলেক্টর, এটা কি লিখছেন নিজে জানি না। কি বোঝা যায় না? আমার লেখাগুলো বোঝা যায় না? আপনার লেখা স্যার, আপনার লেখাটা বোঝা যায় স্যার, তাহলে আমার নিজের লেখা বোঝা যায় না স্যার। আচ্ছা আমি বলছি যে সাপোর্ট, ক্রস আর্ম ও ক্লাম, ইনসুলেটর, তাই জি না? স্যার, আমি জি স্যার, বলছিলাম সাপোর্ট, ক্রস আর্ম ও ক্লাম, মানে ক্রস আর্ম জি বললে স্যার। হবে আর কি। সাপোর্ট, ক্রস আর্ম, ইনসুলেটর, আর্থ, আর্থ, আর্থ মানে আর্থিং, হ্যাঁ আর্থ, গার্ডার, আচ্ছা গার্ডওয়্যার, বার্ডার, ভাইব্রেশন ড্যাম্পার। জাম্পার, এগুলো হচ্ছে কি জি স্যার, ওভারহেড লাইনের প্রধান প্রধান উপাদান, তাই না? উপাদান। তারপর বলছি লাইনের সাপোর্টের বৈশিষ্ট্যগুলো কি কি? লাইন সাপোর্টের বৈশিষ্ট্যগুলো কিরকম হবে? যে এটা শক্ত, যান্ত্রিকভাবে শক্ত সাপোর্ট, এবং মজবুত লাইন হওয়া লাগবে। সাপোর্টের বৈশিষ্ট্য। হ্যাঁ যান্ত্রিকভাবে শক্ত এবং মজবুত হবে, তাই না? যান্ত্রিকভাবে কি জি কি হবে? স্যার, শক্ত এবং মজবুত হবে। এক নম্বর হলো যান্ত্রিকভাবে শক্ত জি স্যার। মজবুত হবে। হ্যাঁ 2 নম্বরে কি?
যান্ত্রিকভাবে শক্ত এবং মজবুত হবে। 2 নম্বরে হচ্ছে খরচ কম হবে নাকি? যান্ত্রিকভাবে শক্ত মজবুত হবে, জি স্যার, খরচ কম খরচ হবে, কম হবে, দীর্ঘস্থায়ী খরচ হবে, কম হবে, ওজনে হালকা হবে, দামে সস্তা হবে, তাই না? ওজনে হালকা হবে, দামে জি সস্তা স্যার, হবে। এগুলো তারপর হচ্ছে যে দেখতে সুন্দর, আকর্ষণীয় এরকম হবে, তাই না? এগুলো হচ্ছে লাইন সাপোর্টের বৈশিষ্ট্য। তো লাইন সাপোর্টের বৈশিষ্ট্য আমাকে 3টা বলবা। কে বলবা? 3টা। ফরহাদ ইসলাম। লাইন সাপোর্টের বৈশিষ্ট্য। ইমরান তুমি না, ফরহাদ 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 জি স্যার। বলেন, লাইন সাপোর্টের বৈশিষ্ট্য বলেন। কি কো? লাইন আর বোঝা সাপোর্টের যায় না কি বোঝা যায় না? স্যার, কি মেন বললেন? আমি বলছি যে লাইন সাপোর্টের বৈশিষ্ট্য কি কি? স্যার, এই যে ওভারহেড লাইনের উপর স্যার, এরই নাকি আপনি কি কথা বোঝেন না আমার? এতক্ষণ থেকে কথা বোঝেন নাই? ওভারহেড লাইনের উপাদান লাইন উপাদানগুলো, সাপোর্ট বৈশিষ্ট্য লাইন কি কি? সাপোর্টের বৈশিষ্ট্য কি কি? স্যার, মনে নাই তো, কি করব? তাহলে আমি এতক্ষণ থেকে কি আলোচনা করলাম? আচ্ছা, লাইন সাপোর্টের বৈশিষ্ট্যগুলো কি কি? 1 নম্বরে হলো কি? মজবুত যে হওয়া উচিত, দামে সস্তা, যান্ত্রিকভাবে শক্ত এবং মজবুত হওয়া উচিত, দামে সস্তা হওয়া উচিত, ঠিক ওজন আছে? হালকা হওয়া উচিত, ওজনে হালকা দীর্ঘস্থায়ী হওয়া উচিত, হওয়া, দীর্ঘস্থায়ী হওয়া উচিত, দীর্ঘস্থায়ী বৈশিষ্ট্য হওয়া, দেখতে তারপর আকর্ষণীয়, স্যার চকচকা, দেখতে আকর্ষণীয়, সুন্দর হওয়া উচিত, তাই না? এগুলো হচ্ছে লাইন সাপোর্টের। রক্ষণাবেক্ষণ রক্ষণাবেক্ষণ খরচ কম হওয়া উচিত, ঠিক আছে? আকর্ষণীয় হওয়া উচিত, হ্যাঁ, দেখতে আকর্ষণীয় হওয়া উচিত। এগুলো হচ্ছে লাইন সাপোর্টের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য। তারপরে প্রশ্ন, স্যার আরেকবার বলেন স্যার। আরেকবার স্যার বলবো? আরেকবার বলেন। কে বললো আমাকে এই কথাটা? তুষার তুষার বলছে? জি স্যার। জি স্যার, আমি এই কথাটা এই পর্যন্ত স্যার হুমায়ুন। 3বার বলছি। তোমরা 3বারে যদি একটা মনে রাখতা, 3বারে যদি 3টা মনে রাখতা। স্যার নেটওয়ার্কের প্রবলেম দিতেছে। আচ্ছা, সেটা বলতে হবে যে স্যার আমি ভালোভাবে শুনতে পারতেছি না। আমি বলছি লাইন সাপোর্টের স্যার নেটওয়ার্কের প্রবলেম দিতেছে, শোনা হ্যাঁ, যাচ্ছে। লাইন সাপোর্টের বৈশিষ্ট্য আমি বলছি যে এজন্য তো স্যার আবার কথা বলছিলাম। আচ্ছা এই জন্য বলতে পারতেছ না। আচ্ছা, সেটা তো আমাকে বলতে হবে যে স্যার আমি তো আসলে বুঝতে পারতেছি না আপনার কথাগুলো, এগুলো রেসপন্স করতে হবে। আচ্ছা দেখো, লাইন সাপোর্টের বৈশিষ্ট্যগুলো কি কি? হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ, লাইন সাপোর্টের বৈশিষ্ট্যগুলো কি কি? 1 নম্বরে যান্ত্রিকভাবে শক্ত এবং মজবুত হওয়া লাগবে। 2 নম্বরে কি? দামে সস্তা হওয়া লাগবে। 3 নম্বরে কি? ওজনে হালকা হওয়া লাগবে, ঠিক আছে? 4 নম্বরে কি? 4 নম্বরে হচ্ছে যে দীর্ঘস্থায়ী হওয়া লাগবে। 5 নম্বরে হচ্ছে যে আপনার কি বলছে? 5 নম্বরে বলছে যে দীর্ঘস্থায়ী খরচ কম হতে হবে স্যার, 4 নম্বরে দীর্ঘস্থায়ী হওয়া লাগবে। 5 নম্বরে বলছিলাম যে রক্ষণাবেক্ষণ রক্ষণাবেক্ষণ খরচ কম হওয়া লাগবে, লাগবে। 6 নম্বরে বলছি কি? যে দেখতে দেখতে সুন্দর হওয়া হতে লাগবে। হবে, সুন্দর হওয়া লাগবে। এটা হচ্ছে লাইন সাপোর্টের বৈশিষ্ট্য। লাইন সাপোর্টের বৈশিষ্ট্য, দেখতে সুন্দর হওয়া লাগবে। হ্যাঁ দেখতে হ্যাঁ সুন্দর। হ্যাঁ, তারপর হ্যাঁ লাইন ঠিক আছে। সাপোর্ট কত প্রকার ও কি কি? 3 নম্বর আর এক নম্বরে কি বলছিলেন যে প্রথমটা? যান্ত্রিকভাবে শক্ত এবং মজবুত, যান্ত্রিকভাবে শক্ত এবং মজবুত হতে হবে। আচ্ছা, তারপরে 3 নম্বর প্রশ্ন, লাইন সাপোর্ট কত প্রকার ও কি কি? লাইন সাপোর্ট কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। 3 কি প্রকার, কি? কাঠের কাঠের পোল, একটা তৈরি, হলো কাঠের পোল, স্টিলের পোল, আর স্টিল লেটিস্ট স্টিল টাওয়ার। টাওয়ার। হ্যাঁ, জি এটা স্যার, হচ্ছে লাইন সাপোর্ট কত প্রকার ও কি কি। কি কি? তারপরে যাই আমরা, তাহলে কি কি হয়ে গেল? তারপরে হচ্ছে ভাইব্রেশন ড্যাম্পার কি? এটি স্যার, কথা বলা যায় না। হ্যাঁ, এই যে রেসপন্স করতে হবে, কথা বলা যায় না। না স্যার। নেটওয়ার্ক তো আমার নেটওয়ার্কের প্রবলেম না রে, তোমাদেরই মনে হয় নেটওয়ার্কের প্রবলেম। স্যার কথা বাড়ি খায়, বুঝা যাবে কি বলে? তাহলে বুদ্ধি। নাম্বারটা কি বলছেন? হ্যাঁ, লাইন সাপোর্টের 3 নম্বর লেটেস্ট স্টিল টাওয়ার। লেটেস্ট লেটেস্ট স্টিল টাওয়ার। টাওয়ার। আর আচ্ছা, তোমরা এই জন্য আমার কথাগুলোর অ্যান্সার দিতে পারতেছ না, তার মানে তোমরা হচ্ছে হয়। যে ভালো করে শুনতে পারতেছ না, তাই তো? আচ্ছা,
তোমরা একটু হ্যাঁ বলো। স্যার, হ্যাঁ হ্যাঁ। এখন ক্লিয়ার করে নাও, একটু সরাসরি করো, দরকার যদি মোবাইলে আসো তাহলে একটু সরো। কটা বাজতেছে এই জন্য। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে 3 নম্বর ছিল কি, লাইন সাপোর্ট কত বড় কি কি, এটা গেল। ভাইব্রেশন ড্যাম্পার কি, এটি কি কাজে ব্যবহার করা হয়? ভাইব্রেশন তারের ভাইব্রেট আর ভাইব্রেশন ড্যাম্পারটা আমরা বলছি যে এখানে দেখো যে ভাইব্রেশন ড্যাম্পারটা হচ্ছে যে ভাইব্রেশন ড্যাম্পার, ভাইব্রেশন নিচে নামায় ফেলান স্যার টান দিয়া। হ্যাঁ যায়, এই যে দেখো এখানে ভাইব্রেশন ড্যাম্পারটা হচ্ছে যে এই দেখো যে যখন তারের মধ্যে যে সৃষ্টি হয়। কম্পন হয়, এই কম্পনকে প্রশমিত করার জন্য, মানে এই কম্পনকে কমানোর জন্য ভাইব্রেট করে বা কম্পনের সৃষ্টি হয়, এই কম্পনকে কমানোর জন্য তারের মধ্যে যে ডিভাইসটি ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ভাইব্রেশন ড্যাম্পার। ভাইব্রেশন ড্যাম্পার এই তারের মধ্যে দেখো কিভাবে লাগানো আছে, এর কাজ কি, এটা একটু ওয়েট আছে, এটা একটু ভারী জিনিস, যাতে তারটা ঝুলতে না পারে, এজন্য ভাইব্রেশন ড্যাম্পার ব্যবহার করা হয়। ঠিক আছে, জি স্যার। ভাইব্রেশন ড্যাম্পার এটি কি কাজ ব্যবহার করা হয়, এটা ওভারহেড লাইনের কম্পনকে ওভারহেড লাইনে তারের কম্পনকে প্রশমিত জন্য করার তারের জন্য কম্পনকে প্রশমিত করার জন্য ভাইব্রেশন ড্যাম্পার ব্যবহার করা হয়। ভাইব্রেশন ড্যাম্পার ব্যবহার করা হয়। তাহলে ভাইব্রেশন ড্যাম্পার কি যদি আসে, তাহলে ভাইব্রেশন ড্যাম্পার আছে ড্যাম্পেলার আকৃতির, এটি ওভারহেড লাইনের কম্পনকে প্রশমিত করার জন্য ব্যবহার করা হয়। একটু পড়লেই শেষ। জি স্যার, জি স্যার। আচ্ছা, গার্ড ওয়্যার কোথায় ব্যবহার করা হয়, বলছে যে গার্ড ওয়্যার কোথায় ব্যবহার করা হয়, গার্ড ওয়্যার টেলিফোন তারের উপরে, গার্ড ওয়্যার হচ্ছে টেলিফোন তারের উপরে যখন পাওয়ার না, বিষয়টা হলো যখন পাওয়ার কেবলকে টেলিফোন লাইনের উপর দিয়ে নিয়ে যাব তখন জি স্যার, যাতে ওদের মধ্যে সংঘর্ষ না লাগে বা ওদের মধ্যে সংযোগ না হয়, এই জন্য আমরা যে গার্ড ব্যবহার করে থাকি, তারের পাওয়ার কেবলের নিচের দিকে এবং উপরের দিকে যে গার্ড ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় গার্ড ওয়্যার। ঠিক আছে, গার্ড ওয়্যার। জি স্যার। হ্যাঁ, গার্ড ওয়্যারের চিত্রটা আমি দেখাইছি তোমাদের, যে স্যার কথা বাড়ি খায়, কত বারিক হয় না, এটা হচ্ছে যে এখানে আমি একটা চিত্র দিয়েছি, তোমরা এটা একটু দেখতে পারো, তোমরা একেবারে জিনিসগুলো অপরিচিত কেউ থাকলে কেউ বুঝতে পারে না, এই জন্য আমি চিত্রগুলা নিয়ে আসছি, কালেক্ট করছি, তোমরা হলো বুঝতে পারো কিছুটা। যাই হোক, তো দেখ আমরা এখানে কি হলো, যে গার্ড ওয়্যার ব্যবহার করছে, গার্ড ওয়্যার ব্যবহার করে যে টেলিফোন লাইনের তারকে আলাদা করছে, যাতে টেলিফোন লাইন এবং পাওয়ার কেবল লাইনের মধ্যে সংযোগ না হয়, এটা হচ্ছে গার্ড ওয়্যার। গার্ড ওয়্যার কোথায় ব্যবহার করা হয়, তাহলে হচ্ছে যে পাওয়ার কেবল যখন টেলিফোন লাইনের উপর দিয়ে ব্যবহার করা হয়, তখন যাতে তাদের মধ্যে সংঘর্ষ না হয়, এই জন্য যে ওয়্যারটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় গার্ড ওয়্যার। গাই ওয়্যারের কাজ কি, স্ট্রে বা গাই পোলকে স্যার সোজা রাখার জন্য স্যার ব্যবহার করা হয়। পোল বা টাওয়ারকে সোজা রাখার জন্য যে টানটা দেওয়া হয়, জি স্যার, সেই টানটা আছে গাই ওয়্যার, স্ট্রে বা গাই। তারপর আছে ড্যাম্পার এবং জ্যাম্পারের মধ্যে পার্থক্যের কথা বলছে। ড্যাম্পারটা ভাইব্রেশন কম্পন প্রশমিত করার জন্য ব্যবহার করা হয় এবং জাম্পারটা ব্যবহার করা হয়, তুমি কালকে আসতে পারো, কালকে আসতে পারো, দুটি তারকে সংযোগ করার জন্য। আর জাম্পার ব্যবহার করা হয় দুটি তারকে সংযোগ করার জন্য, জাম্পার ব্যবহার করা থাকে। তারপর বলছি এইচ টাইপ পোল কোথায় ব্যবহার করা হয়, এইচ টাইপ পোল ট্রান্সফরমারে বসানোর জন্য ব্যবহার করা হয়, 132 কেভি ভোল্টে দীর্ঘ এবং 32 এবং 132 কেভি ভোল্ট 132 কেভি, যেখানে হ্যাঁ ট্রান্সফরমার, হ্যাঁ 132 কেভি সাবস্টেশনে, 132 কেভি সাবস্টেশনে সাধারণত এইচ টাইপ পোল ব্যবহার করা থাকে। ঠিক আছে স্যার বলেন স্যার, আমরা যে স্যার এলাকা স্যার আমরা যে এলাকায় যে স্যার ট্রান্সফরমার গুলো দেখি, হ্যাঁ হ্যাঁ, এগুলো কি প্রত্যেকগুলো যে স্যার যে সাবস্টেশন? না হ্যাঁ আমি বলছি দুইটা জায়গায় এইচ টাইপ পোল ব্যবহার করা হয়, এইচ টাইপ পোলটা দুই জায়গায় ব্যবহার করা হয়, একটা কোথায়, ট্রান্সফরমারকে যখন আমরা বসাই কোনো জায়গায়, জি স্যার, এখানে এইচ টাইপ পোল ব্যবহার করে থাকি, আর হচ্ছে যে 132 কেবির যে লাইনগুলো আছে না, এই লাইনগুলোতে আমরা এইচ টাইপ পোল ব্যবহার করে থাকি। ক্লিয়ার কথা, তাহলে ট্রান্সফরমারকে বসানোর জন্য এইচ টাইপ পোল ব্যবহার করা হয় এবং 132 কেবির সাবস্টেশনের যে লাইনগুলো আছে ওখানে ট্রান্সফরমার এইচ টাইপ পোল ব্যবহার করা হয়, তাহলে দুই জায়গায় এইচ টাইপ পোল ব্যবহার করা হয়, সেটা কথা।
আরো কয়েক জায়গায় হয়, তবে এই দুই জায়গার কথা বলছি আর কি আমরা। ঠিক আছে, তাহলে স্টেপ পোল ব্যবহার করা হয় ট্রান্সফরমারকে বসানোর জন্য এবং 132 কেভি সাবস্টেশন। ঠিক আছে, জি এই স্যার, হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। বসানোর জন্য। এখন আমরা জি যাব স্যার। দ্বিতীয় অধ্যায়, পরিবাহী এবং পরিবাহী পদার্থ। পরিবাহী বলতে কাকে বলে? যার ভিতর দিয়ে বিদ্যুৎ স্যার প্রবাহিত। তৃতীয় অধ্যায়ে গেছি স্যার। আমরা তৃতীয় থেকে এবার চতুর্থতে নামলাম। জি স্যার, চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় পরিবাহী এবং অপরিবাহী পদার্থ, তাই না? পরিবাহী কোনটা? যার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে আমরা বলি পরিবাহী। আর তাই না, পরিবাহী যার ভিতর দিয়ে জি বিদ্যুৎ স্যার। প্রবাহিত হয় সেই পরিবাহী, সেই পদার্থটাকে বলে আমরা পরিবাহী। পরিবাহী। তো ওভারহেড লাইনের জন্য সাধারণত কি কি কন্ডাক্টর ব্যবহার করা হয় এখানে বলছে, যে ওই পরিবাহীগুলো ওভারহেড লাইনে আমরা কি কি কন্ডাক্টর ব্যবহার করি। এটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, কপারের কন্ডাক্টর, গ্যালভানাইজ স্টিল কন্ডাক্টর, তাই না? এই তিন, আরো কয়েক ধরনের হয়। তো আমরা মূলত কি কি ব্যবহার করি? অ্যালুমিনিয়াম কন্ডাক্টর ব্যবহার করে থাকি, কপার কন্ডাক্টর ব্যবহার করে থাকি এবং গ্যালভানাইজ স্টিল কন্ডাক্টর ব্যবহার করে থাকি। ঠিক আছে, আরো কয়েকটা আছে, তোমরা পড়ে নিও। তো আগে তিনটা আগে মুখস্থ করো, এই তিনটা দিলেও হবে। কি কি ওভারহেড লাইনে সাধারণত কি কি কন্ডাক্টর ব্যবহার করা হয়? কপার কন্ডাক্টর, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর আর গ্যালভানাইজ কপার, কপার, অ্যালুমিনিয়াম, কপার, স্টিল অ্যালুমিনিয়াম, আর গ্যালভানাইজ। কি গ্যালভানাইজ বললেন স্যার লাস্টেরটা? গ্যালভানাইজ গ্যালভানাইজ লাস্টেরটা কন্ডাক্টর। কি? গ্যালভানাইজ গ্যালভানাইজ কিরা? গ্যালভানাইজড। কথা শোনা যায় না? জি স্যার, আচ্ছা, তাহলে শোনা অ্যালুমিনিয়াম। যায় স্যার। এখন আমার প্রশ্ন হলো যে, তারপরে প্রশ্ন দেখো কি আছে। তারপরে প্রশ্ন আছে যে এখানে তোমরা, এইটা আছে অ্যালুমিনিয়াম থেকে যে তোমার এসিএসআর ও এএসসি এর পূর্ণরূপ কি? ঠিক আছে, এন্ড এএসসি এর পূর্ণরূপ, পূর্ণ নাম লেখো এখানে বলছে। এই এসিএসআর এবং এএসসি একটা কন্ডাক্টরের নাম। তো এই কন্ডাক্টর হলো মূলত, আমরা এখানে তিনটে কন্ডাক্টর নিয়ে কথা বললাম, যে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, কপার কন্ডাক্টর, গ্যালভানাইজ কন্ডাক্টর। তো এই অ্যালুমিনিয়াম যে কন্ডাক্টর আছে, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর আবার কয়েক ধরনের হয়, যেটা এসিএসআর কন্ডাক্টর, এএসি কন্ডাক্টর, এসি এএল কন্ডাক্টর, এআর কন্ডাক্টর। তার মধ্যে থেকে আমাদের এখানে দুটোর নাম বলছে যে এদের পূর্ণ নাম লেখো। পূর্ণ নাম এই দুটো লিখতে, এর পূর্ণরূপ হচ্ছে যে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্স। আমি এখানে লিখে দেই এসিএসআর। ঠিক আছে, এর পূর্ণরূপ হচ্ছে, এটা কি লেখা আসতেছে? আচ্ছা স্যার বাংলা করা। দাঁড়াও, আমি বাংলা না, আমি ইংলিশ করে দিচ্ছি। এসিএসআর এর পূর্ণরূপ কি? এসিএসআর এর পূর্ণরূপ হচ্ছে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর। কন্ডাক্টর আচ্ছা দেখো, স্টিল। এসিএসআর এর পূর্ণরূপ হচ্ছে যে সিএসআর এর পূর্ণরূপ হচ্ছে যে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর এসিএসআর আর আর, হ্যাঁ এসিএসআর এর পূর্ণরূপ হচ্ছে যে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম কন্ডাক্টর অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্স। স্টিল রেইনফোর্স। স্টিল রেইনফোর্স, আর এ এর অর্থ কি স্যার? এন এফ ও আর এস ই, রেইনফোর্স। ঠিক আছে, এটা এত অর্থ তোমাদের জানা লাগবে না। অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্স, অর্থাৎ মানে বলছে কন্ডাক্টরটা অ্যালুমিনিয়াম মিশ্রিত আছে এবং স্টিল মিশ্রিত আছে। কথা বলছো, রেইনফোর্স মানে মিশ্রিত। ঠিক আছে, অ্যালুমিনিয়াম এবং স্টিলের মিশ্রিত কন্ডাক্টর। এটা মানে দুটো পদার্থ দিয়ে তৈরি, শুধু খালি অ্যালুমিনিয়ামের তৈরি না, অ্যালুমিনিয়াম এবং স্টিলের মিশ্রিত। রেনফ্রেড স্যার। হ্যাঁ, স্যার রেনফ্রেড স্যার লেখা স্যার। রেইনফোর্স দেখো ভালো করে উফ, দেখছো কি লেখা আছে? দিতে পাইনি। আর ই আই এন হবে এখানে, ই এখানে আছে যে আমি এ দিছি, এখানে ই হবে। রেইনফোর্স, এফ ও আর সি ই ফোর্স, সি ই ডি ফোর্স। ঠিক আছে, রেইনফোর্সড।
তাহলে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্সড, ঠিক আছে। এটা জি, হলো এসিএসআর এর ফুল রূপ। আর এএসসি এর ফুল অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টর। অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, CONDUCTOR কন্ডাক্টর, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর। অবশ্য আরো একটা আছে যে Yes, sir. ACAR, এটার একটা পূর্ণরূপ হলো যে CAR, এর পূর্ণরূপ হলো হ্যাঁ অ্যালুমিনিয়াম কন্ডাক্টর অ্যালয় রেইনফোর্স। অ্যালুমিনিয়াম কন্ডাক্টর CONDUCTOR কন্ডাক্টর অ্যালয় রেইনফোর্স, ষাট ডুববে তো AALLOY অ্যালয় হ্যাঁ চারটে শেষ অ্যালয় কন্ডাক্টর অ্যালয় রেইনফোর্স, হ্যাঁ REINFORCED ফোর্সড, ঠিক আছে। তো এখানে দুইটার পূর্ণরূপের কথা বলছে, আমি দুটো লিখছি, তার সাথে আরেকটা লিখে দিলাম ACAR, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর অ্যালয় রেইনফোর্সড, ঠিক আছে। এটা হচ্ছে যে জি, স্যার। এর পূর্ণরূপ, এই পূর্ণরূপগুলো আসে। তাহলে ওভারহেড লাইনে সাধারণত কি কন্ডাক্টর ব্যবহার করা হয়? একটা কপার কন্ডাক্টর, একটা অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, আর একটা হচ্ছে গ্যালভানাইজ কন্ডাক্টর, তাই না? জি, স্যার। গ্যালভানাইজ স্টিল কন্ডাক্টর। তো কন্ডাক্টর। হ্যাঁ গ্যালভানাইজ স্টিল কন্ডাক্টর, এগুলো এই কন্ডাক্টর গুলো ওভারহেড লাইনে সাধারণত ব্যবহার করা থাকে। এখন আমরা বলছি যে এই ওভারহেড লাইনে যে কপার এবং অ্যালুমিনিয়াম দুইটা বলছি, এখানে অ্যালুমিনিয়াম কন্ডাক্টরকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে। মানে এই যে এই কন্ডাক্টর গুলো যেটা আমরা নিয়ে কথা বললাম যে ACSR AAC, এগুলো হচ্ছে মিশ্রিত কন্ডাক্টর। আছে যে স্টিল এবং অ্যালুমিনিয়াম মিশ্রিত করে এই কন্ডাক্টর তৈরি করা হয়েছে। অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্স মিশ্রিত করে এই কন্ডাক্টরটা তৈরি করা হয়। স্টিল এবং অ্যালুমিনিয়াম মিশ্রিত করে এই কন্ডাক্টরটা তৈরি করা আছে। এটাকে বলছে অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টর অ্যালয় রেইনফোর্স, এরকম। তো তোমরা এই ইয়াগুলো পড়ে নিবা। আচ্ছা, এটা গেল। আরেকটা বিষয় হচ্ছে যে উচ্চ ভোল্টেজ পরিবহনে ACSR কন্ডাক্টর বেশি ব্যবহার করা হয় কেন? এটা একটা প্রশ্ন আছে যে উচ্চ ভোল্টেজ পরিবহনে অ্যালুমিনিয়াম ACSR কন্ডাক্টর ব্যবহার করা হয় কেন? উচ্চ ভোল্টেজ পরিবহনে ACSR পরিবাহী সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কেন? উচ্চ ভোল্টেজ পরিবহনে ACSR পরিবাহী, যেখানে ACSR পরিবাহীর পূর্ণরূপ বললাম না, জি, স্যার। ACSR পরিবাহীর যে পূর্ণরূপটা বলছি, এই পূর্ণরূপটা আমার এখানে বলছে যে উচ্চ ভোল্টেজ পরিবহনে ACSR পরিবাহী সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কেন? আসলে বেশি ব্যবহার করা হয় এবং কেন? কারণ এটা হচ্ছে যে ওজনে হালকা, এটা দামেও সস্তা, এবং এর করোনা লস কম হয়, এর স্যাগ কম হয়, এটা ওজনে, তাহলে আমরা কি কি পেলাম যে এটা ওজনে হালকা। 2 নম্বরে কি? এটা দামেও সস্তা। 3 নম্বরে কি? এটা হচ্ছে স্যাগ কম হয়। স্যাগ মানে কি? ঝুলন্তটা কম হয়। জি, এটা স্যার। হচ্ছে যে তোমার হচ্ছে যে করোনা লসও এটাতে কম হয়। করোনা যে জি, একটা স্যার। লস হয়, যে হিসিস আওয়াজের ফলে যে লসটা হয় সেটাকে করোনা বলি, করোনা লসটা এই পরিবেশের মধ্যে কম হয়। স্যার, করোনা লস কি স্যার? করোনা লস আমি পরে পড়াবো, আগে এটা মুখস্থ করো, পরে পড়াবো, ওটা অধ্যায় একটা আছে। জি, স্যার। তাহলে কি দাঁড়ালো? জি, স্যার। ACSR কন্ডাক্টর হলো কি হয় বেশি সবচেয়ে ব্যবহার করা হয় কেন? কারণ এটা ওজনে হালকা, এটা দামেও সস্তা, এবং এটা করোনা লস কম হয়, এবং এটা স্যাগ কম হয়। ক্লিয়ার? এখন দেখো, জি, স্যার। এখন আমাকে তোমরা এই করোনা তো ছাড়বই না স্যার, আমগরে স্যার। পরিবাহী এই করোনা পদার্থের তো এই কি জায়গাও কি আছে। গুণাবলী থাকা দরকার, এখানে বলছে যে পরিবাহী পদার্থের কি কি গুণাবলী থাকা দরকার, পরিবাহী পদার্থের কি কি গুণাবলী থাকা দরকার, এটা একটা প্রশ্ন বলছে। পরিবাহী পদার্থগুলো কি হতে হবে? উচ্চ বিদ্যুৎ পরিবাহিতা হতে হবে, উচ্চ মানের টান সহন ক্ষমতা থাকতে হবে, দামে সস্তা হতে হবে, কম আপেক্ষিক গুরুত্ব সম্পন্ন হওয়া লাগবে, ভঙ্গুর হওয়া চলবে না। এগুলো হচ্ছে একটা পরিবাহী পদার্থের গুণাবলী। পরিবাহী পদার্থের কি কি গুণাবলী থাকা লাগবে? উচ্চ মানের উঁচু। বিদ্যুৎ পরিবহন ক্ষমতা থাকতে হবে। 2 নম্বরে উচ্চ জি, স্যার। মানের টান সহন ক্ষমতা থাকতে হবে, মানে টান সহন ক্ষমতা। 3 নম্বরে আছে দামে সস্তা হতে হবে। 3 নম্বরে আছে যে কম আপেক্ষিক গুরুত্ব হবে এবং ভঙ্গুর হওয়া চলবে না। এগুলো আছে পরিবাহী পদার্থের গুণাবলী। তারপর হচ্ছে যে অ্যালুমিনিয়াম পরিবাহীর বৈশিষ্ট্যগুলো লেখো।
তাহলে পরিবের গুণাবলী কি বলতে আমরা কি বুঝি, যে একটা পরিবেশ যদি ভালো হইতে হয়, ধরো যে আমরা যার ভিতর দিয়ে বিদ্যুৎ নিয়ে যাবো, সেটা পরিবেশ যদি মানে বৈশিষ্ট্য জি স্যার। ভালো হবে, সেটা আমাদের এখানে জানার বিষয়। সেটা আমরা এখানে বৈশিষ্ট্যগুলো কি হবে সেটা বলছি, গুণাবলী বা বৈশিষ্ট্য একই কথা। বৈশিষ্ট্যগুলো কি কি, যে মানে পরিবাহী বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বেশি হতে হবে, তাই তো? পরিবহন ক্ষমতা বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বেশি হতে হবে। মানে উচ্চ বিদ্যুৎ পরিবহন ক্ষমতা যেটাকে আমরা বলছি, জি স্যার। উচ্চ বিদ্যুৎ পরিবহন ক্ষমতা। 2 নম্বর আছে কি, বেশি উচ্চ হতে হবে। মানের টান সহন ক্ষমতা। টান মানে কি জানো, একটা তার যদি অনেক দূর নিয়ে যাও, তাহলে ও যে ধরে রাখবে জি না, স্যার। টান করে ধরে জি স্যার। রাখবে, সেই টান সহন ক্ষমতাটা বেশি হতে হবে। 3 জি নম্বরে স্যার। আছে কি, জিনিসটা আমাদের দামও কিন্তু আমাদের সাধ্যের মধ্যে হতে হবে, দামে সস্তা হতে হবে। 3 নম্বরে কি, যে ভঙ্গুর হওয়া চলবে না, মানে কিছুদিন পরে আছে যে তারগুলো ভেঙে ভেঙে যায়, জানা? তো এরকম জি তার স্যার। হলে আমাদের কিন্তু হবে না, এই তারগুলো আমাদের চলবে না, এই জন্য বলছে যে ভঙ্গুর হওয়া চলবে না। তাহলে সেটা বানিয়ে সাজিয়ে লিখবো কিভাবে স্যার? তাহলে 1 নম্বরে হচ্ছে উচ্চ বিদ্যুৎ পরিবহন ক্ষমতা হতে হবে, উচ্চ মানের জি টান স্যার। সহন ক্ষমতা হতে হবে, ঠিক আছে? 4 নম্বরে হচ্ছে দামে সস্তা হতে হবে এবং ভঙ্গুর হওয়া চলবে না। 4টে জিনিস মনে থাকবে, জি স্যার। জি কে স্যার। বলতে বাবা? জি স্যার, উচ্চ পরিমাণ বা উচ্চ বিদ্যুৎ উচ্চ পরিবাহিতা, উচ্চ বিদ্যুৎ পরিবাহিতা বেশি থাকতে হবে, টার্ন সংখ্যা বেশি থাকতে হবে, দামে কম থাকতে হবে। দামে সস্তা হতে হবে মানে কম থাকতে হবে, যাই হোক। তারপরে ভঙ্গুর হওয়া যাবে না, যাবে না, ভেঙে মানে যাওয়া যাবে না আর কি। হ্যাঁ ভঙ্গুর, এটাকে বলে ভঙ্গুর হওয়া চলবে না। তো দামেও সস্তা হবে, উচ্চ মানের টান সহন ক্ষমতা কি উচ্চ মানের হওয়া লাগবে, তাই তো? জি স্যার। টান সহন ক্ষমতা উচ্চ মানের হতে হবে। আচ্ছা, এখন বলো যে, অ্যালুমিনিয়াম। আমাকে দেখতে পাচ্ছ, আমার লেখাগুলো দেখা যায়? জি স্যার, আপনাকে দেখা যায় না কিন্তু লেখা দেখা যায়। আমার দেখার দরকার নেই, দেখা যায় না। আর কত দেখবা। আচ্ছা, মাঝে মধ্যে আপনাকেও দেখেন, তাছাড়া কিন্তু ভুলে যাবো আমরা সবকিছু। স্যার ঠিক। তারপরে দেখো অ্যালুমিনিয়াম পরিবের বৈশিষ্ট্যগুলো, তাই না? অ্যালুমিনিয়াম পরিবের বৈশিষ্ট্য কি কি? অ্যালুমিনিয়াম, আচ্ছা এখানে বলা যে আমরা প্রথমে হলো পরিবের বৈশিষ্ট্য পাইলাম, তাই না? এখন হচ্ছে যে আমরা জি যে স্যার। অ্যালুমিনিয়াম ব্যবহার করি, তাহলে অ্যালুমিনিয়ামের আবার বৈশিষ্ট্যগুলো কি কি? এর বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কম, অ্যালুমিনিয়ামের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কি কম না? আমরা বলি না যে না কপারের স্যার, বেশি স্যার। পরিবহন ক্ষমতা কম, তামার চেয়ে কম। অ্যালুমিনিয়ামের বিদ্যুৎ পরিবাহী ক্ষমতা তামার চেয়ে কম, বলে না অ্যালুমিনিয়ামের তারের দাম কম, বলে না, কারণ ওর পরিবহন ক্ষমতা কম। জি স্যার। এই অ্যালুমিনিয়াম আবার কি জানো, জি নমনীয় তার, মানে তুমি হাত দিয়ে ওকে প্যাঁচ দিতে পারবা। বেঙ্গালিতে বলুন। হ্যাঁ, যেন বলে জি অ্যালুমিনিয়াম স্যার। পরিবাহীর টান সহন ক্ষমতাও কিন্তু কম। তারপরে হচ্ছে যে অ্যালুমিনিয়াম পরিবাহীন হচ্ছে যে কপারের তুলনায় এর আপেক্ষিক গুরুত্ব কম, ঠিক আছে? জি স্যার, মানে আবার কপার বলুন স্যার। আপেক্ষিক গুরুত্বটা কপারের তুলনায় অ্যালুমিনিয়ামের কম, আপেক্ষিক গুরুত্ব। তারপরে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব, গুরুত্ব। হ্যাঁ গুরুত্ব। তারপরে গুরুত্ব। হচ্ছে হুম কম, আপেক্ষিক ক্ষমতা গুরুত্ব কম। তামার তুলনায়, মানে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক গুরুত্ব তামার কম। তুলনায় কম। তাহলে কি কি দাঁড়ালো, 3টে কথা বলছি। একটা হচ্ছে যে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা তামার তুলনায় কম, টান সহন ক্ষমতা কম, আপেক্ষিক গুরুত্ব তামার তুলনায় কম, কম। এই 3টে জিনিস বলছি। এখন বলছে যে মানে একই উচ্চতায়, মানে যদি প্রস্থচ্ছেদ বেশি হয়, অ্যালুমিনিয়ামে যদি প্রস্থচ্ছেদ বেশি হয় তাহলে ঝুল বেশি হয়। অ্যালুমিনিয়ামে যদি প্রস্থ মানে প্রস্থ যদি যত বেশি বেশি হলে ঝুলটা বেশি হয়, অ্যালুমিনিয়ামের প্রস্থ বেশি হলে ঝুল বেশি হয়, এটা একটা কথা বলছে যে অ্যালুমিনিয়ামের প্রস্থচ্ছেদ বেশি হলে ঝুল বেশি হয়। তাহলে 4টা কথা, একটা বিদ্যুৎ পরিবহন ক্ষমতা তামার চেয়ে কম, টান সহন ক্ষমতা কম, তারপরে হচ্ছে যে কপারের তুলনায় আপেক্ষিক গুরুত্ব কম, আরটা হচ্ছে যে প্রস্থচ্ছেদ বাড়লে ঝুল বেশি হয়। কপারের পরিবেশ, এখন বলছে যে কপার পরিবেশ বৈশিষ্ট্য। কপার কপার পরিবেশ বৈশিষ্ট্যগুলো কি কি? পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি, ঠিক আছে? তারপর হচ্ছে যে আপেক্ষিক গুরুত্ব বেশি, টান সহন ক্ষমতা বেশি। তারপর হচ্ছে যে কপার হচ্ছে যে যদি কপার পদার্থ যদি মানে অকেজো হয়ে যায় তারপরেও ওর একটা মূল্য পাওয়া যায়,
জি স্যার অর্থাৎ আমার কাছে আছে স্যার। জি স্যার। কপার অকেজো হলেও এর একটা মূল্য থাকে। তাহলে কপারে কি টান মূল্য ক্ষমতা হিটার বেশি, থাকে। বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বেশি, আপেক্ষিক গুরুত্ব বেশি, আর কি স্যার সবকিছুই বেশি স্যার। এর ঝুল কম হয়। কপারের কি হয়, ঝুল কম হয়, মানে স্যাগ কম হয়। ঠিক আছে, জি স্যার সেকা এগুলো খাইছে। পরে এগুলো পরে নিও। হ্যাঁ, সবই খাইছো, সমস্যা কয় নাই। কি? আচ্ছা, জি স্যার। তারপরে আমরা আসি পঞ্চম অধ্যায়। চতুর্থ তো গেল, এবার পঞ্চমে যাই নাকি? জি স্যার জান স্যার। স্যার এগুলো বইয়ে নাই গে স্যার, বইয়ের মধ্যে নাই। আমি কি বলছি বইয়ের মধ্যে নাই? স্যার তো খুঁজে পাই না স্যার। সব পড়া বইয়ের মধ্যে আছে, বইয়ের মধ্যে না তাহলে আমি পড়াবো কই থেকে? বই তারা কেমনে পড়াইতেছে হারামজাদা, খালি উল্টা উল্টা কথা। হ্যাঁ, তুমি এই এখনই রেসপন্স করছো, মানে কুলু পাইছো না কথা বলার? স্যার সুযোগ পায় না স্যার, ভাগ পায় না কথা বলার স্যার। সুযোগ মানে এই লেগে এই অবস্থা। স্যার বন্ধুদের ইমরানই সব বলে শেষ করে দেয়, আমরা তো সুযোগ পাই না। সুযোগ নাই, এতক্ষণ দেখি যে কথাগুলো আসলো সেগুলো হচ্ছে অ্যান্সার দেওয়া লাগতো, কথা বুঝছো? এখন তো অ্যান্সার তো আর এখন দেওয়া লাগবে না। বুঝতে পারছো, আমরা রেকর্ড হচ্ছে কথা, বুঝছো? তোমরা এমন ভাবে কিছু ভাষা ইউজ করো না যাতে রেকর্ডে আমাদের সমস্যা হয়। তোমরা সবসময় মাধুর্যপূর্ণ ভাষা ইউজ করবা, কারণ এই কথাগুলো রেকর্ড হয় তোমাদের। স্যার বোঝে না স্যার। আচ্ছা, যাই হোক, বুঝে বিষয়টা না। হচ্ছে যে বিষয়টা হলো এখন আমরা যাব পঞ্চম অধ্যায়, ইনসুলেটর এবং এদের বৈশিষ্ট্য। প্রশ্ন সব ইনসুলেটর ডাউনলোড জি স্যার। করতে। এবং এদের বৈশিষ্ট্য। প্রথম প্রশ্ন আছে যে ইনসুলেটরের কাজ কি? ইনসুলেটরের কাজ কি? জি স্যার। ইনসুলেটর কি কাজ করে? ইনসুলেটর কি কাজ করে, কে বলতে বাবা? শর্ট সার্কিটে হাত থেকে রক্ষা করে স্যার। ইনসুলেটর শর্ট থেকে সার্কিট ব্রেকার তাহলে কি কাজ করে? স্যার ইনসুলেটর শক থেকে ইয়া করে না। ইনসুলেটরের কাজ হচ্ছে যে, না ওইটা না। ইনসুলেটরের কাজ হচ্ছে, আমরা যে ইনসুলেটর গুলো ব্যবহার করি এগুলো হচ্ছে যে ওভারহেড লাইনে সাধারণত হ্যালো পোল এবং তারকে স্যার, শোনা যায় না স্যার। পৃথক করার জন্য আমরা ইনসুলেটর ব্যবহার করে থাকি, তাই না? পোল জি গুলোর স্যার, সাথে এই তো যদি সব। তারের ডাইরেক্ট আমরা কানেক্ট করে দিতাম তাহলে পোলের মধ্যে লাইন থাকতো না। তাহলে জি পোলের স্যার। মধ্যে যদি কেউ হাত দিত তাহলে কি হয়ে যেত, শর্ট হয়ে যেত, শক খাইতো, তাই না? কিন্তু সেটা জি কিন্তু স্যার। হয় না ইনসুলেটর থাকার কারণে। পোল, এই দেখো এখানে একটা তোমার চিত্র দেখা যাচ্ছে, দেখো এই যে ইনসুলেটর জি মাঝখানে, স্যার। দেখছো? হ্যাঁ ইনসুলেটর স্যার। উপরে তার, নিচে কিন্তু পোল। এই পোলের মধ্যে যদি তারটা না যেত তাহলে তারের সাথে লাগা যেত না। জি স্যার। যদি এই তারটা যদি পোলের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হতো তাহলে পোলটা সম্পূর্ণটা কারেন্ট হয়ে যেত। জি সেজন্য স্যার। আমরা ইনসুলেটর ব্যবহার করি, যাতে হচ্ছে যে ইনসুলেটিং হয়, মানে অপরিবাহী পদার্থ। ইনসুলেটর তো অপরিবাহী, তাই না? তো এই জন্য হচ্ছে ইনসুলেটর ব্যবহার করি। ইনসুলেটর স্যার এটা তো সিরামিক্সের তৈরি মেবি। সিরামিক হলে ওটা ইনসুলেটর কি? সিরামিক কি বিদ্যুৎ পরিবাহী? না স্যার অপরিবাহী। তাহলে অপরিবাহী কি? মানে বিদ্যুৎ অপরিবাহী পরিবাহ হবে না আর কি, হবে শর্ট না। সার্কিট হবে তাহলে না বা কোনো। সিরামিকের তৈরি করলে কি সমস্যা? সিরামিকের তৈরি না সেটাই স্যার জানতে চাইছি আর কি, এটা সিরামিক্সের কিনা সেটা। হ্যাঁ, সিরামিক্স। ইনসুলেটর মানেই সিরামিক তৈরি বেশিরভাগই। তা যাই হোক, তো ইনসুলেটরের কাজ কি? ইনসুলেটর কাজ হচ্ছে তার এবং পোলের মধ্যে মানে ডিসটেন্স রাখা আর কি, যাতে পোল এবং তারের মধ্যে যদি সংযোগ না হয়, এই জন্য ইনসুলেটর দ্বারা এদেরকে পৃথক করার জন্য ইনসুলেটর ব্যবহার করা, অর্থাৎ পোল এবং টাওয়ারকে পৃথক করার জন্য ইনসুলেটর ব্যবহার করা। ক্লিয়ার? এখন হচ্ছে ইনসুলেটর তৈরির প্রধান উপাদানগুলো কি কি? ইনসুলেটর তৈরি করা হয়, এগুলোর প্রধান উপাদান, এই যে প্রশ্নটা বলো যে এটা সিনামাটির তৈরি না, যে মানে বললেন আর কি, তার অ্যান্সারটা আমি দিচ্ছি যে ইনসুলেটর তৈরির প্রধান উপাদানগুলো সিনামাটি, গ্লাস, স্ট্রিয়েটেড, পাইরেক্স, তাই না? চারটা জিনিস: সিনামাটি, গ্লাস, স্ট্রিয়েটেড, পাইরেক্স। সিনামাটি, গ্লাস, স্ট্রিয়েটেড। হ্যাঁ বলো। পাইরেক্স। হ্যাঁ, স্যার ইনসুলেটর কি স্যার বললেন না স্যার, স্যার বোঝা সিনামাটি, যায় না স্যার। স্যার বুঝি নাই। পাইরেক্স বুঝতে পারি না, ওটা একটু যদি বলতেন পাইরেক্সটা কি আসলে জিনিসটা। পাইরেক্স পদার্থের নাম, যেমন হচ্ছে লোহা একটা পদার্থের নাম, সেরকম হচ্ছে পদার্থের নাম। সিনামাটি ওকে স্যার। যেমন একটা পদার্থের নাম, সিনামাটি। গ্লাস ছিল না? হতভাগা রে, গ্লাস ছিল না না। সিনেমাটিক গ্লাস ছিল না? স্যার সিনেমাটিক, একটু দেখালে ভালো হতো যদি হ্যালো থাকতো। স্যার শুনেন কিছু। এখানে দেখার মতো কিছু নাই। আমি সিনেমাটি তো দেখলে ভালো হতো। ইংলিশ এখানে করতে পারতেছি না, লিখতে পারতেছি না। যাই হোক আর কি, এটা বুঝে রাখো যে সিনেমাটি গ্লাস, স্টিয়েটাইট, পাইরেক্স।
স্টিয়াটাইট, পাইরেক্স। সিনেমাটিক গ্লাস, স্টিয়াটাইট, পাইরেক্স, এই চারটা জিনিস দিয়ে পাইরেক্স। ইনসুলেটর তৈরি করা হয়, পাইরেক্স। এখন ব্যবহার জি স্যার। 3 নম্বর প্রশ্ন হলো কি, যে ব্যবহার সহ বিভিন্ন ধরনের ওভারহেড লাইনে ব্যবহৃত ইনসুলেটরের নাম লেখো। আচ্ছা, এখানে কিন্তু প্রশ্নটা একটু জটিল বলছে, যে শুধু ইনসুলেটরের নাম না, ব্যবহার সহ লিখতে বলছে, কোথায় কোন ইনসুলেটর ব্যবহার করা হয়। আচ্ছা, প্রধানত আমরা আগে একটু পড়াশোনা করি যে বিভিন্ন ধরনের ইনসুলেটরের নাম, বিভিন্ন ধরনের ইনসুলেটরের নাম, বিভিন্ন ধরনের ইনসুলেটরের নাম কি কি। ইনসুলেটরের নাম হলো, 1 নম্বরে যদি আমরা দেই তাহলে হচ্ছে যে আমাদের ইনসুলেটর, প্রথম ইনসুলেটরটা হলো স্যাকল ইনসুলেটর। তাহলে এবার ছয় জফলা, মানে এখানে টাইপিং করতে অনেক সময় লাগবে, তার কারণে আমি টাইপিং করতেছি না। যাই হোক, তারপর আর তোমাদের তো সেরকম কোনো আগ্রহ নাই, ক্লাসে করো না আর আগ্রহ। আপনি এটা কি করলেন স্যার? এমন আগ্রহ না তাহলে আমি বসে থাকি না, আপনি মোবাইল নিয়ে। আচ্ছা, না তাহলে তোমার আছে, তোমার তো ওই আমার- গিটার বাজাস নাকি? এত গিটারের মতন শব্দ হয়। তাহলে কি দাঁড়ালো, যে ইনসুলেটর তৈরির প্রধান উপাদানগুলো কি কি, তাই না? সরি, আমরা এখানে কোথায় যেন আসছি, ইনসুলেটর ওভারহেড লাইনে ব্যবহৃত ইনসুলেটর গুলোর নাম লেখো। ইনসুলেটর গুলো কি কি? স্যাকল ইনসুলেটর, পিন ইনসুলেটর, সাসপেনশন ইনসুলেটর, স্ট্রেন ইনসুলেটর, স্ট্রে বা গাই ইনসুলেটর। স্যাকল ইনসুলেটর, পিন ইনসুলেটর, সাসপেনশন ইনসুলেটর, স্ট্রেন ইনসুলেটর, স্ট্রে বা গাই ইনসুলেটর। আমি মুখস্থ করে আসছি সেই 2014-13 সালে, 12-13 সালে, মানে এখনো মুখস্থ আছে। স্যাকল ইনসুলেটর, পিন ইনসুলেটর, সাসপেনশন ইনসুলেটর, স্ট্রে ইনসুলেটর, স্ট্রে বা গাই ইনসুলেটর। তাহলে এগুলো হচ্ছে ইনসুলেটরের প্রকারভেদ। এখন বলছে যে আজান দিছে। হ্যাঁ, আচ্ছা, স্যাকল ইনসুলেটর কোথায় ব্যবহার করা হয়? স্যাকল ইনসুলেটর হচ্ছে যে 230 থেকে 440 কেভি ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয় স্যাকল ইনসুলেটর, কেভি না, শুধু ভোল্টেজ। 220 থেকে 440 পর্যন্ত ভোল্টেজের লাইনগুলোতে স্যাকল ইনসুলেটর ব্যবহার করা হয়। স্যাকল ইনসুলেটর, পিন ইনসুলেটর, এখানে আমি একটা ইনসুলেটরের নাম দেখাইছি তোমাদের, জাস্ট হচ্ছে যে দেখানোর জন্য। পিন ইনসুলেটর, পিন ইনসুলেটর কি? এটা হলো 11 কেভির যে লাইনগুলো, অর্থাৎ 11 কেভি পর্যন্ত স্যাকল পিন ইনসুলেটর ব্যবহার করা হয়। আর সাসপেনশন ইনসুলেটর হলো যে 33 কেভি লাইনের উপরে যে লাইনগুলা, সেগুলোতে আপনার সাসপেনশন ইনসুলেটর ব্যবহার করা হয়। স্যাকল ইনসুলেটর, পিন ইনসুলেটর, সাসপেনশন ইনসুলেটর, স্ট্রেন ইনসুলেটর। স্ট্রেন ইনসুলেটর মূলত ওভারহেড লাইনে যখন কোনো নদী পারাপার বা স্যার এটা কি হইতেছে? হ্যাঁ, এটা কি ক্লাস হইতেছে? কি ক্লাস হচ্ছে? তুমি কোন ডিপার্টমেন্টের ছাত্র? স্যার আমি সিভিলের। সিভিলে তো তুমি ইলেকট্রিক্যালে ক্লাসে কেন? স্যার এটা তো আমার আইডি দেওয়া হলো স্যারের। হ্যাঁ, স্যার তো আমাদের আইডি দিতেছে। এই দিছে, তোমার কি ক্লাস তোমাদের? আমাদের তো ডিজাইন অফ স্ট্রাকচার 1 হওয়ার কথা ছিল 4টা থেকে। এই এআইডি তে? হ্যাঁ এই দিক থেকে। আচ্ছা, তো তোমাদের ক্লাসে তাহলে সময় হয়ে গেছে। আচ্ছা, আমার ক্লাস আমি সমাপ্ত করে দিচ্ছি, তোমরা ক্লাসে ঢুকবা, ওয়েট করো। তোমরা একটু লিভ করো, পরে কথা বলো। হ্যাঁ, আমি ক্লাস স্যার এটা শেষ করতেন, এটা শেষ করতেন। আচ্ছা, তাহলে আমরা ইনসুলেটর সম্পর্কে আগামী ক্লাসে ভালোভাবে বুঝবো। আজকে আমরা এই দুটো ইয়ে শেষ করলাম। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে কি, যে ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ারের আমাদের সাবজেক্টের নাম ওভারহেড লাইনের সাপোর্ট, 3য় অধ্যায় ছিল। 4র্থ অধ্যায় ছিল আমাদের হচ্ছে যে পরিবাহী এবং পরিবাহী পদার্থ। এই কটা প্রশ্ন আমরা শেষ করছি, ঠিক আছে? সবাই ভালো থাকো, আর এগুলো নিয়ে একটু স্টাডি করো। এই যেগুলো লিখে দিলাম, এগুলো মানে যেগুলো আমি নিয়ে আলোচনা করছি এই টপিকগুলো পড়বা, আর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থেকো সবাই। হ্যাঁ, ঠিক আছে।